আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল রান্নাঘরে চলে আসছি। এখানে যে কালো জিরার ভর্তা বানাবো, আলু ভর্তা বানাবো, তারপরে মরিচ ডলার ভর্তা, সাথে খুদের ভাত। তো এই আজকে সকালের নাস্তা। তো এগুলি এখন সব রেডি করে নেই। রাইস কুকারের মধ্যে এই আলু আর ওই খুদের ভাতটা একসাথে দিয়ে দিব। আর কালো জিরার ভর্তার জন্য এখানে পেঁয়াজ রসুন নিয়ে নিছি। তো এগুলি ছিলে এখন কাইটা নিই। কালো জিরার ভর্তাটা বাইটা নিতেছি। ভর্তাটা বাটা হইলে আলু ভর্তা বানাবো। নাস্তা খাইতেছি। তো নাস্তা রেডি করে রাইখা চলে গেছিলাম বাহিরে, একটু হাসপাতালে একটা কাজে গেছিলাম। ওইখান থেকে আসার পথে আবার ইয়ালিপের স্কুলে গেছি। ইয়ালিপে নিয়ে আইসা ভিজতে ভিজতে আসছি। এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন কি করার, ছাতাও নিয়ে যায় নাই, জানিও না যে বৃষ্টি আসবে। এমন বৃষ্টি, পরে ভিজা ভিজাই সবাই আসলাম। আমি, ইয়ালিফের আম্মু, ইয়ালিফ, আমার আম্মা, সবাই ভিজাই আসলাম। এখনও বৃষ্টি হইতেই আছে জোরে, শব্দ হয়তো আপনারা পাইতেছেন। রান্নার প্রস্তুতি নিতেছি। তো এই যে এখানে কচু বের করে নিছি। কচু তো 2-3 দিন আগে আনা আসলে, ফ্রিজে রেখে দিছি। আর কতদিন রেখে দিব। তো ইলিশ মাছ বের করে রাখছি, ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করব। আর চুলায় ডিম সিদ্ধ বসায় দিছি, রাইস কুকারে ভাত বসায় দিছি। তো ভাত আর ডিম সিদ্ধ হইতে হইতে কচুগুলি আগে কাইটা নিই, তারপরে সুন্দর করে শাক রান্না করব। কচু কাটা শেষ হয়ে গেছে। তো আমি এখন ধুয়ে নিব। আর এই যে হাতে পলিথিন বাইন্দা নিছি, আমার তো গ্লাভস নাই। এই যে এটা এখন এভাবে ধুয়ে নিব। আর এই যে মাছও কাইটা নিছি, ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এগুলি এখন রান্না কইরা নিব, গোছগাছ কইরা নিছি সব। তো এই মোবাইল নিয়ে এখন যাইতে হবে কারেন্টের অফিসে। কালকে মোবাইল কারেন্টের মিটারে টাকা ভরা হয়েছে। তো আমার মোবাইলে মেসেজ আছে, কিন্তু মিটারে টাকা আসে নাই। এখন আবার যাইতে হবে এই মোবাইল নিয়েই কারেন্টের অফিসে। কি একটা ঝামেলা! দেশ তো উন্নত হয়েও তো কোনো লাভ হয় নাই, ভেজাল তো রয়েই গেছে। আকাশের অবস্থা খারাপ, মনে হইতেছে আবার জোরে বৃষ্টি আসবে। সকালে তো একচোট হয়ে গেছে, এখন মনে হইতেছে আবার আসবে। ঠান্ডা বাতাসও ছাড়ছে অনেক। ডিম ভুনাটা করে ফেলছি। তো মাছগুলি এখন ভাইজা নিব। সব মাছই তো আর কচুর শাকে দেবো না, তো মাছটাও ভাইজা নেই। আজকে একদম শর্টকাটে তাড়াহুড়া করে রান্না করতেছি। একে তো বাহিরে বৃষ্টি, তার মধ্যে আবার বিদ্যুৎ অফিসে যাওয়া লাগবে। মাছগুলি ভাজতে দিয়ে দিছি একসাথেই। তো এই যে এইগুলি বড়গুলি ভাত দিয়ে খাওয়ার জন্য রাখবো। আর এগুলি সব দিয়ে দিব কচু শাকে। কচু শাক দিয়ে সিদ্ধ দিয়ে দিছি। তো অনেকেই বলে না যে কচু শাক চুলকায় না, এই কচু চুলকায় না, ওই কচু চুলকায় না। কচু শাক বলতে এই চুলকানি, ধুইতে গিয়ে এত পরিমাণ হাত চুলকাইতেছে। তো ধুয়ে বসায় দিছি। কচু সিদ্ধ হয়ে গেছে, ঝরা দিয়ে দিছি। এক্সট্রা যে পানিটা থাকে ওটা ঝরে যাবে। তো আমি মশলাটাও কষাইতে দিয়ে দিয়ে দিকে। মশলাটা কষাই ফেলছি। তো শাকটা এখন দিয়ে দিব, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে মাছটা ছেড়ে দিব। মাছগুলি এখন দিয়ে দিব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে পরে নামাই নিব। ভাত খাইতে বসলাম। তো রান্না বাড়া শেষ। এই যে কচুর শাক, ইলিশ মাছ ভাজা আর ডিমের তরকারি সবাই খেয়ে ফেলছে। আমারই দেরি হয়ে গেছে। সকাল থেকে তো দৌড়াদৌড়ি কম করতেছি না। মাশাল্লাহ, কচু শাকটা তো অনেক মজা হয়েছে ইলিশ মাছ দিয়ে রান্না। সন্ধ্যার নাস্তা খাইতে বসছি। ভাজা পোড়া, বাহিরে যেহেতু বৃষ্টি হইতেছে, তো মজার মজার ভাজা পোড়া খাইতেই কিন্তু ভালো লাগে। তো এখানে যে গরম গরম আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তার সাথে তো ছোলা দিয়ে মুড়ি মাখা আছেই।
খাওয়া দাওয়া শেষ করে ঘুমায় পড়ছিলাম। কখন যে সন্ধ্যা হয়েছে, কখন যে মানে মাগরিবের আজান দিছে কিছুই বলতে পারি না।